আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالنُّفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। ইয়ারে হাজরিন মজলিস, দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত মুসলমান পুরুষ ও মহিলা, অর্থাৎ আমার সমস্ত মুসলমান ভাইরা, আমার জোয়ান যুবক ভাইরা, আমার মুরব্বী চাচা জানেরা ও সমস্ত দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত আলেম উলামাগণ, হাফেজ ও অন্যান্য কারি সাহেবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত স্বরূপ এবং তার সাথে সাথে পর্দার অন্তরালে অবস্থিতা আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাক অশেষ নিয়ামত বা অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে প্রত্যেককে ভালোবেসে ইসলামের মধ্যে আমরা আসতে পেরেছি, অর্থাৎ মুসলমান অবস্থায় জন্ম নিয়েছি এবং ইসলামের মধ্যে ইমানের সাথে এখনও সঠিকভাবে আমরা সকলেই দিন যাপন করতে পারছি। ও আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের এই সময়, এই সকালে আমার মতো একজন গুনাহগার অধমকে আপনাদের কাছে ইসলাম থেকে দু চার কথা বলার মতো একজন নবমুসলিম, জানেন আপনারা আমি একজন নবমুসলিম, সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে আগত হয়েছি এবং মাদ্রাসায় পড়ে হাফেজ মাওলানা কমপ্লিট করেছি। যদি এটা আমার বলা উচিত নয়, আপনারা সকলেই কম বেশি চেনেন আমাকে। আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই সকালে দিন ইসলাম থেকে দু চার কথা আমাকে বলার মতো, আমার মতো গুনাহগারকে আপনাদের কাছে দু চার কথা ইসলাম থেকে শোনানোর মতো এবং আপনাদেরকে ইসলাম বা দিন শরীয়ত থেকে দু চার কথা শোনার মতো যে মহান এক রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেকে তৌফিক ইনায়েত করেছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে মহাব্বতের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে তাজদারে মদিনা আহমদে মুস্তাফা সঈদুল আম্বিয়া সঈদুল মুরসালিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আমি কুরআন মাজিদ থেকে কুরআন মাজিদের সূরাতুল বাকারার পারা নম্বর দ্বিতীয়, অর্থাৎ 2 নম্বর পারার 155 নম্বর আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই 155 নম্বর আয়াতকে সামনে রেখে দিন সম্পর্কিত বিষয়ে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ নসিহত, দু চার কথা আপনাদের নসিহত স্বরূপ রাখবো ইনশাআল্লাহুল আজিজ। তবে আমার থেকে আপনারা শতগুণে বেশি জানবেন, সেটা জানাটাই স্বাভাবিক। তবে সবথেকে আগে আপনাদের কাছে একান্ত আবেদন, এই ভিডিওটা আপনারা বেশি পরিমাণে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেবেন, যাতে অন্য মুসলমান ভাই বা মা ও বোনেরা যাতে ইসলামের এই গুরুত্বপূর্ণ নসিহত শুনে তিনিও যাতে কিছু উপকৃত হতে পারেন। তাতে আপনারও নেকি হবে, আপনি শেয়ার করে দেওয়ার কারণে আপনি বসে বসে কবরে চলে যাওয়ার পরেও সদগায়ে জারিয়া নেকি আপনি পেতে থাকবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন এই রকম সমস্ত ইসলামিক আলোচনাগুলো আপনারা আমার কাছ থেকে শুনতে পারেন এবং অন্যজনকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাহায্য করবেন। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কারণে অবশ্যই এতেও আপনি সদগায়ে জারিয়া নেকির ভাগীদারি হবেন। কেন, এটা একটা ইসলামিক আলোচনা এবং দিন সম্পর্কিত ইসলামিক একটা ভালো কাজ। এই ভালো কাজের সাথে জড়িত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর খুশি থাকবেন, আপনার উপর আল্লাহ পাকের দয়া রহমত
প্রতি মুহূর্তে বর্ষিত হতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। কুরআন মাজিদ থেকে যে কুরআনের আপনার সূরার নাম হচ্ছে সূরাতুল বাকারা, দ্বিতীয় পারা থেকে যে আয়াতটি উপস্থাপন করেছি, সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতকে উপেক্ষা করে বা আয়াতকে সামনে রেখে বিষয় হলো সেটা হচ্ছে এটাই, আল্লাহ পাক মোমেন ব্যক্তিকে কেমনভাবে দুনিয়াতে পরীক্ষা নেয় দেখেন। মোমেন বান্দা বান্দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমনভাবে পরীক্ষা নেয় সেটাই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যদিও এর কিছুটা আগে, এই আয়াতের কিছুটা আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আগের আয়াতে, যেখানে তিনি কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা নামাজ পড়ো এবং নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে বুঝবেন, এখানে আল্লাহ কিন্তু সবাইকে বললেন না। যারা আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা আমরা ঈমান নিয়ে এসেছি, সেই সকল ব্যক্তিদের অর্থাৎ সেই মোমেনদের, মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা, হে মুসলমানরা, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো বা সবর করো। কেননা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যে ব্যক্তি সবর করে থাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সবরকারী ব্যক্তির সাথে থাকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি সবর করে থাকে আমি সেই সবরকারী ব্যক্তির সাথেই থাকি। এবং যে 155 নম্বর আয়াত, আল্লাহ তাআলা কোন ধরনের সবরকারী ব্যক্তির সাথে থাকেন এবং আল্লাহ তাআলা মোমেনকে কীরকমভাবে পরীক্ষা নেন, তার ঈমানের পরীক্ষা স্বরূপ তাকে কীরকমভাবে পরীক্ষার মধ্যে ফেলেন, সেটার মধ্যে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে দেখেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। এখানে আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমানের পরীক্ষা নেবে। কীরকমভাবে পরীক্ষা নেবে? মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। খাউফ মানে ভয়, খৌফ মানে শব্দের অর্থ হলো ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে ভয়ে বড় বড় এমন কিছুর মধ্যে ফেলে দেবে যাতে তিনি ভয় খেতে থাকেন। সে নিজের জীবন চলে যাবার ভয় হতে পারে, মান সম্মান চলে যাবার ভয় হতে পারে, আরও অন্যান্য বড় বড় বিপদের মধ্যে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা মুসিবতের মধ্যে ফেলে দেবে, যে বালা মুসিবতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে ভয় প্রদান করবেন। যে ভয়ের মধ্যে, যে বিপদের মধ্যে পড়ে ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে সেই বান্দা, আমার বান্দা বান্দিরা, মানে আমি আল্লাহ আমার উপর কতটা বিশ্বাস রাখে এবং সেই ব্যক্তি, সেই বান্দা বান্দি ঈমানের উপর কায়েম থাকতে পারে কিনা। বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, জু শব্দের অর্থ হলো খিদা, ভুখ, যাকে আপনারা অনেকে ভুখ বলে থাকেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এমন আপনার সময় যাবে ভাইজান, মুসলমান ভাই সকল, আমার মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যে তিনি বান্দাবান্দিকে, যারা ঈমানদার, তাদেরকে ঈমানের পরীক্ষা স্বরূপ তেনাদেরকে খিদার কষ্ট দেবে। তেনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি তো দেবেনই, কিন্তু অনেক পরিস্থিতি এমন দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তেনাকে রুজির কষ্ট দিয়ে তেনাকে আল্লাহ ঈমানের পরীক্ষা নেবেন। অর্থাৎ আপনি রুজি তো পাবেনই, কিন্তু রুজির কষ্ট বলতে আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে আমাদেরকে রুজি থাকার পরেও প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর মেহনত তো আমাদের এমনি করতেই হবে, কথাটা ঠিকই, কিন্তু রুজি থাকার পরেও দেখবেন আমাদের সুমুখে, আমার কাছে টাকা রয়েছে, এমন পরিস্থিতি দেখবেন আপনি খেতে পাচ্ছেন না, বা কোথাও এমন জায়গা যেখানে আপনার কাছে টাকা নেই, আপনার বাড়িতে টাকা আছে, আপনার আর্থিক অবস্থা ভালো, আপনি সেই জায়গায় এমন একটা জায়গায় পড়েছেন আপনি কোনো কিছু খেতে পাচ্ছেন না, বা আপনার টাকা থাকার সত্ত্বেও আপনি কিনে খেতে পাচ্ছেন না, বা পরিস্থিতি এমন শোচনীয় হয়ে গেছে, বা টাকা থাকার সত্ত্বেও দেখবেন পরিস্থিতি এমন হয়ে যায় আপনি এক ঢোক পানি পর্যন্ত পান না। এই ধরনের পরিস্থিতি, সিচুয়েশান আমাদের জীবনে তৈরি হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছাতেই হয়ে থাকে, আমরা প্রত্যেকে কম বেশি ভালো করে জানি। এবং অনেক সময় এই রকম পরিস্থিতি দেখবেন, আপনি বাড়িতে মাছ, ডাল, তরকারি বা মাছ, মাংস খুব সুন্দর করে, আপনি বিরিয়ানি খুব সুন্দর করে রান্না করলেন, আপনি মনের সুখে খাবেন বলে, কিন্তু সেই খাবার ফেলে আপনাকে উঠে চলে যেতে হয়। মিনাল খাউফ ওয়াল জু,
ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বেশি ভালোবাসেন তার ইমানের পরীক্ষা নিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করলে দেখবেন তেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, তেনা যদি জমি জায়গা সম্পত্তি স্থাবর অস্থাবর টাকা পয়সা বাড়ি গাড়ি মাল সম্পদ যদি যা কিছুই থাকুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমি জায়গা কেড়ে নেবেন, তার বিবি বাচ্চা থাকলে কেড়ে নেবেন, পিতা মাতা যদি থাকে তাও তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নেবেন, এমনকি তার বাচ্চা সন্তান সন্ততি থেকে তাকে দূরে রেখে দেবেন, তাকে তফাৎ বা পৃথক করে দেবেন। এমনকি যে বিবি যে মুসলমান ভাইদের জন্য বা মহিলার জন্য যে তার মানে সোহাগ বা তিনার যে মানে স্বামী যাকে আপনারা বলে থাকেন সেই স্বামী থেকেও তেনাকে দূরে রাখবেন বা পৃথক করে দেবেন বা অনেকটা দূরে রাখবেন। শুধু তাই নয়, এগুলো থাকার পরেও তা থেকে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন থেকে ছিনিয়ে নেবেন। মোমেন বান্দা বান্দির পরীক্ষার ফলস্বরূপ তিনি ইমানে কতটা মজবুত। এমনকি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে রাস্তার ফকির রাস্তার ভিখারি অবধি বানিয়ে দেবেন, সমস্ত কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বলতে চাইছেন, তাফসিরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। এমনকি শুধু তাই নয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিকে অন্য অনেক মানুষের কাছে দুশ্মন বা শত্রুতে পরিণত করে দেবেন। তারপরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান নিয়ে আমরা টিকে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন তারপরেও যদি আমরা আল্লাহর উপর বিশ্বাসের সাথে ঈমান নিয়ে যদি টিকে থাকি, অবশ্যই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আগের আয়াতে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি নামাজ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে ব্যক্তি এত কিছু মানে জীবনে ছিনিয়ে নেওয়ার পরেও আমি আল্লাহ আমার উপর বিশ্বাস রাখে। যেমন আমি নবমুসলিম, আপনারা শুনেছেন আমি একটি খুবই সম্ভ্রান্ত পরিবারের উচ্চ বংশের ছেলে, এবং যেখানে আমার পিতা মাতা জমি জায়গা বাড়ি গাড়ি সমস্ত কিছু আমি হারিয়েছি, সমস্ত কিছু ছেড়ে দিয়েছি, হাসতে হাসতে ইসলামের জন্য আমি ত্যাগ করে চলে এসেছি সমস্ত কিছু ছেড়ে, কিন্তু তাতে আমার লেশ মাত্র আক্ষেপ নেই, শুধু বোঝানোর উদ্দেশ্যে বললাম। কিন্তু আমি যদি সেই দুনিয়াবি জিনিসের জন্য মায়া মোহাব্বত করতাম তাহলে হয়তো আমি আসতে পারতাম না। আমি সমস্ত কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়ে মানে উজাড় করে ত্যাগ স্বীকার করে শান্তির ধর্ম ইসলামের মধ্যে আমি দাখিল হয়েছি, পড়াশোনা করেছি, এখনও পড়াশোনা উচ্চ শিক্ষা অর্জনের জন্য চলছে। অতএব আমাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারপরেও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তারপরেও যদি বান্দা আমি আমার আল্লাহ আমার উপর বিশ্বাস রেখে আমার উপর ধৈর্য ধারণ করে এত কিছু আমি আল্লাহ কেড়ে নেওয়ার পরেও যদি সবর করে নামাজের সাথে যদি আমি আল্লাহ আমার সাথে মানে নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য প্রার্থনা করে সবর করে থাকে, তাহলে আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই সবরকারীর জন্যই একাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলছেন যে ওই সবরকারীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। আমরা প্রত্যেকেই জানি আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, কিন্তু তারপরেও আল্লাহ সকল ব্যক্তিকে কিন্তু ইমানের পরীক্ষা নেয় না। আল্লাহ তাআলা কাকে ইমানের পরীক্ষা নেয়? তাহলে প্রশ্ন আসতে পারে এখানে আপনাদের। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরই ইমানের পরীক্ষা নিয়ে থাকে যারা পরীক্ষা কথাটার মানে বোঝে, এক, যারা ইমান কথাটার মানে বোঝে, দুই, যারা ইমান ও যারা ইমানের মধ্যে মজবুত, দু নম্বর যারা পরীক্ষা দেওয়ার মতো সামর্থ্য রাখে, সেই সমস্ত ব্যক্তিদের ইমানওয়ালা ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় ছোট বড় বালা মুসিবত দিয়ে তাদেরকে বিপদের মধ্যে ফেলে, খাবার কষ্ট দিয়ে, নিজের জীবনের আর অন্যান্য বালা মুসিবতের মাধ্যমে ভয় দিয়ে, এমনকি জমি জায়গা আত্মীয় স্বজন বাড়ি গাড়ি থেকে তাদেরকে দূর করে দিয়ে পৃথক করে দিয়ে বা তার সন্তান সন্ততি বউ বিবি বাচ্চা কাচ্চা পিতা মাতা তার থেকে ছিনিয়ে নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরীক্ষা নিতে পারেন বা পরীক্ষা নিয়ে থাকেন। এই আয়াতের সারমর্মে আমি সেটাই মানে বুঝতে পেরেছি বা সেটাই উল্লেখ করা হচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর এই পরীক্ষায় যদি আমরা কামিয়াবি হয়ে যাই, যখন আমাদের উপর বালা মুসিবত আসবে আমরা যদি ধৈর্য ধারণ না করতে পারি, যখনই বালা মুসিবত আসবে, আল্লাহ পাক এই আয়াতের শেষে কি বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ পাক নিজে বলছেন যখন তোমাদের উপরে বালা মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপরে বড় বড় বালা মুসিবত আসবে, বিপদ আসবে, খারাপ সময় আসবে,
কলু, আল্লাহ পাক বলছেন যে তোমরা পড়ো। এখানে জামার সিগা, কলা কলা কলু, আপনারা জানেন কয়লাতে কল না, কল থেকে কল থেকে কল, তোমরা আপনারা জানেন এইরকম বিষয় রয়েছে। এটা হচ্ছে ফালার ওজনে আসছে আরবি ব্যাকরণ। কলু তোমরা, এটা হচ্ছে জামার সিগা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝাচ্ছেন। কলু তোমরা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা এসেছি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ভাই আমাদের সকলকে ফিরে যেতে হবে। অতএব আমরা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের উপর বালা মুসিবত দিয়ে ইমানের পরীক্ষা নেবেন, আমরা কিন্তু সেই বালা মুসিবতের সময় আরও ইমানের উপর অটুট হয়ে মজবুত থেকে সেই পরীক্ষায় সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং ইমানের সাথে টিকে থাকবো ইনশাআল্লাহুল আজিজ। তাহলেই আমাদের দুনিয়া আখিরাতে আমরা উপকৃত হতে পারবো এবং অবশ্যই আল্লাহ পাকের পরীক্ষায় পাস করা আল্লাহ পাকের দয়ার জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমরা সকলে দাখিল হতে পারবো। এবং আপনাদের কাছে একান্ত আবেদন এটাই, ভিডিওটা আপনারা বেশি বেশি পরিমাণে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ও চ্যানেলটিকে, সবথেকে বড় আবেদন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমি নবমুসলিম ইব্রাহিম আপনাদের কাছে আবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে ভিডিও বানাতে আরও সাহায্য করুন, যাতে আমি আপনাদের কাছে প্রতিনিয়ত আরও ইসলামিক আলোচনাগুলো কিছু সময়ের জন্য হলেও রেখে আপনাদের কাছে নসিহত স্বরূপ প্রেরণ করতে পারি, যাতে আপনার আমার সকলের উভয়েরই নেকি হবে এবং ভিডিওটা শেয়ার করার জন্য আমি সৎগায়ে জারিয়া নেকি পাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, যেহেতু ভালো কাজের সাথে আপনি জড়িত থাকছেন, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি কবরে চলে যাবার পরেও সৎকায়ে জারিয়া নেকি পেতে থাকবেন এবং ভালো কাজের সাথে জড়িত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার উপর খুশি হবেন ইনশাআল্লাহ। এবং তার সাথে সাথে আপনার উপর আল্লাহ পাকের দয়া রহমত বর্ষিত হবে, যেহেতু একটা দিন শরীয়ত সম্পর্কিত বিষয়ে আলোচনা। অতএব আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। এবং আমি নবমুসলিম ইব্রাহিম যে আপনাদের কাছে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৎ নেক উদ্দেশ্য নিয়ে আমাকে ইসলামের মধ্যে নিয়ে এসেছেন, আমি যেন সেই সৎ নেক উদ্দেশ্যতে কামিয়াবি হতে পারি দোয়া করবেন। এবং আমার পিতামাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত করে যেন সেই শুদ্ধ ইসলামের মধ্যে দাখিল করেন, বিশেষ করে আমার বাবাকে। এবং তার সাথে সাথে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে জমিনি আসমানি গায়েবী সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুক, ইমানের পরীক্ষায় আমাদের প্রত্যেককে উত্তীর্ণ বা পাস করে দিক এবং বিপদে সবর করা, ধৈর্য ধারণ, প্রতি কাজের সাথে ধৈর্য সফলতার সাথে আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক, বলেন আমিন। সবথেকে বড় কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার আগে পরিপূর্ণ ঈমান নিয়ে যেন আমরা দুনিয়া থেকে আখিরাতে যেতে পারি। কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন ও ময়দানে মাহশরে ডানাতে আমলনামার সাথে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন, বলুন আমিন সুম্মা আমিন। বলার মধ্যে ত্রুটি বিচ্যুতি বা কোনো বিয়াদবি হয়ে থাকলে ছোট ভাই বা ছেলে হিসেবে ক্ষমা করে দেবেন। অকৌলু কওলি লিয়া লিসারিল মুসলিমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।